জুলাইয়ের পর মীন রাশির জাতক ও জাতিকাগণের গ্রহদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার মীন রাশির জাতকের উপরে প্রভাবটা পড়তে চলছে গ্রহদের পরিবর্তনের কারণে। কারণ আপনারা জানেন যে শুক্র সে কিন্তু সিংহ রাশিতে প্রবেশ যখন করবে তার একটা প্রভাব কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে এবং তাদের ভাগ্য উন্মোচিত হবে এবং ভাগ্য নতুন দ্বার খুলে যাবে। তেমনি মীন রাশির জাতক ও জাতিকাগণ তারা ঐশ্বর্যশালী হবে, তারা অর্থশালী হবে, মানে আপনার সৌন্দর্যশালী হবে, প্রেমের কারণ হয়েও দাঁড়াবে এবং সন্তানের কারণ হয়েও দাঁড়াবে মীন রাশির জাতক ও জাতিকাগণ। এবং গ্রহদেরকে নিয়ে যদি বিচার বা বিবেচনা আমরা করি তাহলে মীন রাশির জাতক ও জাতিকাগণ একটা রাজকীয় শক্তিশালী পরিবেশের মধ্যে দিয়েই সে কিন্তু ধাবিত হবে এবং ইতিবাচক প্রভাবের মধ্য দিয়েই তার ভাগ্যকে উন্মোচন করতে সক্ষম হবে মীন রাশির জাতক ও জাতিকাগণ। কারণ জুলাই মাস মীন রাশির জাতকের জন্য সৌভাগ্য প্রমাণ করতে সক্ষম হবে, ঐশ্বর্য প্রমাণ করতে সক্ষম হবে এবং সম্পদ বৃদ্ধি করা সে প্রমাণ করতে পারবে এবং সে যে দক্ষ রাজনীতিবিদ তারও প্রমাণ দিতে সক্ষম হবে মীন রাশির জাতক ও জাতিকাগণে। এছাড়াও কর্মজীবনে একটা চমৎকার পরিস্থিতির মধ্য দিয়েই সে ধাবিত হবে এবং চাকরি সংক্রান্ত সমস্যাও সে কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং কর্মক্ষেত্রে আপনি নতুন দায়িত্ব পেতে চলছে মীন রাশির জাতক ও জাতিকাগণের। মীন রাশির জাতকের হতাশা দূর হতে চলছে এবং মীন রাশির জাতকের সুখের ঘরে আপনার সুখ শান্তির ঘরে আরও সুখ শান্তি বিরাজ করার দিকেই ধাবিত হচ্ছে এবং মীন রাশির জাতক ও জাতিকাগণ একের পর এক সুসংবাদ, আর্থিক পরিকল্পনা ও প্রিয়জনের কাছ থেকে সমর্থন পাওয়ার দিকেই সে কিন্তু ধাবিত হচ্ছে মীন রাশির জাতক ও জাতিকাগণ। কারণ আপনারা জানেন গ্রহদের যে স্থান পরিবর্তন তাতে সূর্য শুক্র একটা পরিবর্তন, এই গুরু শিষ্যর একটা পরিবর্তন, সঙ্গে সঙ্গে বক্রী অবস্থায় কিন্তু বুধের বক্রী অবস্থায় থাকার কারণে মীন রাশির জাতক ও জাতিকাগণ এই 2026 সালে আপনার 4 জানুয়ারির পর থেকে মীন রাশির জাতক ও জাতিকাগণ বড় কিছু অগ্রগতি দিকেই সে কিন্তু ধাবিত হচ্ছে এবং আপনার জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলেছেন এই জুলাই মাস অনেক কারণে তাৎপর্যপূর্ণ, অর্থবহ এবং সামঞ্জস্যপূর্ণ বহন করে নিয়ে আসবে পরিপক্ক মীন রাশির জাতক ও জাতিকাগণ। জুলাই মাসের প্রথমার্ধেই সূর্য অবস্থান করবে তার মিথুন রাশিতে এবং 16 জুলাই মিথুন রাশি ছেড়ে সে কর্কট রাশিতে যাবে কিন্তু সূর্য। এর পাশাপাশি 4 জুলাই গোচর করবে সিংহ রাশিতে। এবং এটাও মনে রাখতে হবে এই যে শুক্র একটা প্রভাব সেটাও কিন্তু সে পাবে এবং রবির একটা প্রভাব সেটাও কিন্তু পাবে। এর সঙ্গে মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনার বৃহস্পতি রাশি হওয়া কারণে তাদের বৃহস্পতি এবং শুক্র একটা প্রভাব, সূর্যের একটা প্রভাব এটাও কিন্তু তারা পেতে চলছে মীন রাশির জাতক ও জাতিকাগণ। তাদের ভাগ্যের একের পর এক নতুন দ্বার যেমন খুলে যাবে এবং বিশেষ আকর্ষণও ধন সম্পদ এবং বুদ্ধি অগ্রগতির দিকেই সে কিন্তু ধাবিত করতে পারবে মীন রাশির জাতক ও জাতিকাগণ। আপনারা তো জানেন এই মীন আপনার 16 জুন মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে সূর্য যখনই প্রবেশ করবে মীন রাশির জাতকের নতুন চমকের মতো ভাগ্য তার একটা দারুণ পরিবর্তন সাধিত হবে। তাছাড়া 4 জুনের পর বা জুন মাসের প্রথম থেকেই আপনার যখন শুক্র এবং আপনার এই জুলাই মাসে তার শুক্র এবং রবির একটা পরিবর্তনের কারণে, কারণ জুলাই মাসে প্রথমার্ধেই সূর্য সে মিথুন রাশিতে
এবং জুলাই মাসে আপনার কিন্তু কর্কট রাশিতে সূর্য অবস্থান করার সঙ্গে সঙ্গে 4 জুলাই শুক্র গোচর করবে কিন্তু সিংহ রাশিতে। এর একটা প্রভাব এটা কিন্তু বিশেষ করে মনে রাখবেন, মিথুন রাশিতে বক্রি চলবে কিন্তু আবার বুধ, মিথুন রাশিতে বক্রি চলবে, সিংহ রাশিতে শুক্র আপনার গোচর করবে এবং আপনার রবি সে কিন্তু মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে সে অবস্থান করবে, যার কারণে আপনার মীন রাশির জাতক ও জাতিকা গণের একের পর এক উচ্চাশা, তার কেরিয়ারে সাফল্যতা পাবে, অফিসে পদোন্নতি সে পাবে, কাজের চাপ বৃদ্ধি পাবে, কাজের সুনাম সে ধরে রাখতে পাবে, তবে শারীরিক ও মানসিক একটু ক্লান্তিবোধও তা অনুভব হবে। এবং এই জুলাই মাসে আর্থিক উন্নতির বিভিন্ন জায়গা, বিভিন্ন যোগসূত্র সে কিন্তু পাবে, পিতামাতার সাহায্য সহযোগিতা পাবে এবং আপনার বন্ধুবান্ধবের সাহায্য পাবে এবং জীবনসঙ্গী নিয়ে একটা বড় ধরনের সাহায্য সহযোগিতার কারণে মীন রাশির জাতক ও জাতিকা গণের রাজনৈতিক ক্ষেত্রে দক্ষতা নতুনভাবে সুন্দর ধারায় অগ্রগতির পথে সে কিন্তু ধাবিত করতে পারবে। এমনিতেই মীন রাশির জাতক ও জাতিকাগণ সৌভাগ্যশালী, দেবগুরু বৃহস্পতির কোলে থাকার কারণে তারা অত্যন্ত বুদ্ধিদীপ্ত, পরিশ্রমী এবং আপনার বুদ্ধিদীপ্তভাবেই তারা চলে এবং অনেক বিষয় তারা মাথা ঘামায়। অতএব অফিসে প্রমোশন পাওয়ার যোগ কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণের আছে। আটকে থাকা অর্থ উদ্ধার করতে সক্ষম হবে মীন রাশি, নিজের ভাবমূর্তিকে আপনার ভাবমূর্তি ধরে রাখতেও সক্ষম হবে মীন রাশি। তবে পিতামাতার শরীরের দিকে লক্ষ্য রাখবেন। তাছাড়া সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবে, নিজের অবস্থানটা সে বুঝে নিতে পারবে, পরিস্থিতি মেকআপ করার মতো ক্ষমতা মীন রাশির জাতকের চেয়ে আর কারোর বেশি নেই। বিদেশে কর্মরত যারা আছেন তারাও সাফল্যতা অর্জন করতে পারবেন এবং ভালো কোম্পানি, ভালো নতুন কাজ বা চাকরি বাকরি পাওয়ার সংবাদও তারা কিন্তু এই জুলাই মাসেই তারা পেয়ে যাবে। এই অগ্রগতিটা 4 জুলাই থেকে শুরু হবে এবং আপনার থেকে 16 জুলাই পর্যন্ত তাদের অগ্রগতির ধারাটাই, জুলাই মাস পুরোটাই তাদের জন্য সৌভাগ্যের সময় বলেই ধরা হবে। অতএব আপনার দেখা যাবে মীন রাশির জাতকের আপনার একটু খেয়াল রাখতে হবে, মহিলা কোনো কর্মী আপনার সঙ্গে অশান্তি করতে চাবে, সেখান থেকে পাশ কাটিয়ে আপনার চলার চেষ্টা করবেন এবং ধৈর্য সহনশীলতা বাড়াতে হবে। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, তা কাজে কিন্তু আপনার ফল আপনি পাবেন না। শান্তভাবে দাম্পত্য জীবন, প্রেম জীবন এবং পারিপার্শ্বিক জীবনগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। মাসের শেষে আপনার কিন্তু সংশয় সব দূর হবে। অতএব আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনার এই মীন রাশির জাতক পুরনো কাজের চেষ্টা আবার পুনরায় শুরু করতে পারে মীন রাশির জাতক ও জাতিকাগণ এবং 15 তারিখের পর কিন্তু মীন রাশির জাতকের অগ্রগতির ধারাটা উন্নতির দিকেই ধাবিত হবে এবং আপনার মীন রাশির জাতকের যোগাযোগ ও কেরিয়ারের একটা লাভজনক অবস্থানের মধ্য দিয়ে মীন রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হবে। রাগ নিয়ন্ত্রণ রাখুন, কারণ মীন রাশির জাতকের চটকারী রাগ এবং অহংজনিত কথার কারণেই সে বারবার বিতর্কের মুখে পড়ে। অতএব মীন রাশির জাতক কর্মক্ষেত্রে সাফল্যতা অগ্রগতির পথেই সে ধাবিত হচ্ছে। পুরানো ঋণ পরিশোধ করতে সক্ষম হবে সময়ের মধ্যে। আপনার চেষ্টা করুন সময়ের মধ্যে কাজগুলো সমাপ্ত করার, তাহলে আপনার গুডউইল আরও বেড়ে যাবে। ধর্মীয় বিষয়ে আপনার আগ্রহ বাড়বে। স্বাস্থ্য ভালো, আপনার স্বাস্থ্য, আপনার নিজের স্বাস্থ্য ভালো থাকলেও পরিবার পরিজনের কারোর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা ভাবনার মধ্যে পড়তে হবে। কাউকে অন্ধবিশ্বাস করতে যাবেন না মীন রাশির জাতক ও জাতিকাগণ। অপরিচিত লোককে চট করে বিশ্বাসও করতে যাবেন না মীন রাশির জাতক ও জাতিকাগণ। অতএব আপনার রাগ কন্ট্রোল রাখুন, নিয়ন্ত্রণে রাখুন এবং অন্ধবিশ্বাস কারোকে করতে যাবেন না এবং স্বাস্থ্য আপনার ভালো যাবে। তবে মানসিক চাপটা আপনার কিন্তু বজায় থাকবে এবং চিন্তাটাও কিন্তু আপনার অনেক ক্ষেত্রে চিন্তাও কিন্তু আপনার থাকবে।
মীন রাশির জাতক ও জাতিকাগণের। এছাড়াও মীন রাশির জাতক ও জাতিকাগণ শিক্ষা ও সৃজনশীল কাজে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি প্রভাবে শিক্ষার্থীদের জন্য একটা নতুন অধ্যায় সৃষ্টি হচ্ছে এবং যে চিন্তা ভাবনা আপনি করছেন তার চেয়ে অধিক পরিমাণে ভালো জায়গায় ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করার আপনি দায়িত্ব পেতে চলছেন। সৃজনশীল কাজে দক্ষতা দেখাতে পারবেন এবং এই বর্তমান সময় আপনার মীন রাশির জাতকের বুদ্ধি দীপ্ততা আপনার কিন্তু অধিক পরিমাণে বেড়ে যাবে এবং সে শুভ শুভ ফলের দিকেই কিন্তু ধাবিত হবে। পরিবার জীবনে সুখ শান্তি বজায় আপনার থাকবে এবং আপনার কথার দাম থাকবে। হুট করে কোনো কথা বলতে যাবেন না, যে কথা আপনি রাখতে পারবেন না সে কথা রাখা থেকে দূরে থাকুন। হঠাৎ আপনি পায়ে আঘাতও পেতে পারেন এবং রাস্তাঘাটে টুকটাক বিপদ আপদ হতে পারে এবং মাথা ধরা কোমর ব্যথা আপনার একটু অনুভবটা আপনি করতে পারেন এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যেভাবে আপনার সুসম্পর্কর দিকে যাচ্ছে সেটাকে ধরে রাখুন। এবং মীন রাশির জাতকের জন্য বলবো তাদের মাঝে মাঝে অহমটা বেড়ে যায়, সেটা যদি বেড়ে যায় সেটার দিকে লক্ষ্য রাখুন। অবশ্যই অহম ত্যাগ করুন। অহম হচ্ছে মানুষের পতনের মূল কারণ। এবং পৈতৃক সম্পত্তি আপনি পাবেন এবং ভাই বোন আত্মীয় স্বজনের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন এবং কেউ আপনাকে ঠকাবে না এবং আর্থিক লাভের আপনার সম্ভাবনাও আপনার আছে। এবং বিলাস জীবনযাপন সংসার ভোগ বিলাস শুক্রের কারণে ভোগ বিলাস অর্থনৈতিক আপনার ভোগ বিলাসটা বেড়ে যাবে, খরচটা বেড়ে যাবে, তা আপনার আর্থিকভাবে অনেক খরচের দিকে ধাবিত করতে পারে। অতএব খরচটা আপনার নিয়ন্ত্রণে রাখুন এবং আপনি রাগবশত কারোর সঙ্গে কথাবার্তা বলা ত্যাগ করুন এবং আপনার অন্ধের মতো কারোকে বিশ্বাস ত্যাগ করুন। কর্মক্ষেত্রে মহিলা কর্মীর সঙ্গে একটু মতপার্থক্য হলে সেটা নিজের ভুল বলে আপনার সমস্যা বেশি বাড়াতে যাবেন না। অতএব আপনার এই জায়গা অতিরিক্ত খরচটা আপনার হচ্ছে কিনা সেই ব্যাপারে সতর্ক থাকুন। 2026 সালে এই জুন মাসে গ্রহদের বিশেষ কারণে মীন রাশি কিন্তু অনেক ক্ষেত্রে উচ্চ সম্ভাবনার দিকেই সে কিন্তু ধাবিত হচ্ছে। পরিবারের সুখের সময় বলা হবে মীন রাশিতে, কর্মক্ষেত্রে ভাগ্যে পরিবর্তন সহায়ক বলা হবে, আকস্মিক অর্থভাগ্যের সময় বলা হবে, অতিরিক্ত খরচ হাত থেকে রক্ষা করার সময় আপনার হবে এবং নতুন কোনো ব্যবসা বাণিজ্যে উন্নতির সময় হবে এবং ব্যবসায়িক কোনো কথাবার্তা অগ্রগতির দিকেও আপনি ধাবিত হতে পারবে মীন রাশির জাতক ও জাতিকাগণ। কারণ মীন রাশির জাতক ও জাতিকাগণ প্রধান শুভ শুভ পঞ্চমে উচ্চ ঘরে আপনার বৃহস্পতি আপনাকে বিদ্যার একটা চমৎকার অধ্যায় দেবে। সন্তানের অগ্রগতি, পড়াশোনার মান, শরীর তাদের ভালো যাবে। সৃজনশীল বুদ্ধিমত্তা, শুভ শুভ কাজ, আপনি কঠিন ব্যবসায়িক আলাপ আলোচনাটাও আপনি বাড়াতে আপনি সমাধান করবেন এবং ব্যবসায়িক আলোচনা নিয়ে আপনি বাহিরেও আপনার ব্যবসা ছড়িয়ে পড়তে পারে। এবং তৃতীয়ভাবে মঙ্গল আপনাকে অলসতা আপনাকে বাড়িয়ে দেবে। কারণ সতর্কতা হলো মঙ্গল আপনার তৃতীয় জায়গায় অবস্থান করার কারণে আপনাকে অলসতা বাড়াবে, আপনাকে কাম বাসনা বাড়াবে এবং ভুল চিন্তা আপনাকে বাড়াতে সাহায্য করবে। কাজকর্ম না করার মানসিকতা আপনাকে প্রচণ্ডভাবে চাপে রাখবে এবং দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে আপনি ভুগবেন। কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না তা নিয়ে একটা সমস্যার মধ্যেও মীন রাশির জাতক ও জাতিকাগণ পড়বে। কারণ কার্য সিদ্ধির জন্য পদে পদে আপনি কিন্তু বাধার মুখে পড়বেন এবং মানসিক অবস্থা ষষ্ঠভাবে কেতু আপনার মানসিক অবস্থাকে দুর্বল করবে, শরীর দুর্বল করবে, ক্ষয় বৃদ্ধি করবে এবং আপনার খাদ্যে বদহজম হবে এবং শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা অনুভব করবে, অলসতা বাড়াবে, ঘুম বৃদ্ধি করাবে এবং একটা বিভ্রান্তিকর সৃষ্টিও করবে। সংসারে অহেতুক কোনো কলহ ঝগড়ার মধ্যেও আপনি পড়ে যেতে পারে আপনার পরিপক্ক মীন রাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়াও আপনাকে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, শান্তভাবে থাকতে হবে, কাজগুলোকে আপনার কার্য সিদ্ধি করতে হবে, অলসতা দূর করতে হবে, ঘুম আপনার
আপনার অবশ্যই ঘুমের দরকার আছে, কিন্তু কাজের সময় কাজটাকে সমাপ্ত করে আপনি বিশ্রাম বা ঘুমের দিকে যান, সেটা আপনার জন্য ভালো। কারণ এই সময় আপনার কাজের চাপ বাড়বে, কর্মযোগ বাড়বে, ব্যবসায়িক চুক্তিবদ্ধ বাড়বে, ব্যবসা আপনার বাড়বে, আদান প্রদান বাড়বে এবং ব্যবসায়িক চুক্তিবদ্ধ বাড়বে এবং আপনার রাজনৈতিক ক্ষমতা বাড়বে, রাজনৈতিক প্রসারটা বেড়ে যাবে। শুধু তাই নয়, আপনার কাজকর্ম এবং পরিকল্পনা কাজকর্মগুলোকে সুন্দর মতো সমাপ্ত করতে পারবে। অর্থাৎ ধীর সুস্থে আপনি তাড়াহুড়া না করে কাজকর্ম নিয়ম মাফিক সংযত কথাবার্তা এবং সংযমভাবে অহং ত্যাগ করে চলুন। মীন রাশির জাতক ও জাতিকাগণ 4 জুলাইয়ের পর থেকে তারা কিন্তু তাদের অগ্রগতির পথটা নতুন ভিন্ন পথের দিকেই তারা কিন্তু ধাবিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।